সকাল হলেই জলখাবার আর বিকাল হলেই টিফিন, সবসময় কি যে বানানো যায় সেটাই চিন্তার। শুধু বানালেই হবে না, সেটা হতে হবে কম তেলযুক্ত, সুস্বাদু এবং স্বাস্থ্যকর। আবার বানানোও যাবে ঘরোয়া উপকরণে খুব সহজে। এই সব কথা মাথায় রেখে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সুজির একটা দুর্দান্ত লোভনীয় জলখাবার, যেটা পেলে সবাই বকবক খুশি হয়ে খেয়ে নেবে। সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা, আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। এখানে সুজি নিয়েছি 1 কাপ, আর এখানে নিয়েছি হাফ কাপ টক দই, আর এখানে নেব 2 টেবিল চামচ ময়দা। এই জলখাবারটা যদি একদম পারফেক্ট ভাবে বানিয়ে নিতে চান, তাহলে এই রেশিওটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এর সাথে মিশিয়ে দেব আরো হাফ কাপ জল। সবশেষে দিয়ে দিচ্ছি ময়দা। এরপরে এটাকে ভালো করে স্মুথ করে বেটে নেব। এই মিশ্রণটাকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরই মধ্যে আমি একটা আলুর পুর বানিয়ে নেব। এখানে আমি 2টো বড় সাইজের আলুকে এইভাবে লম্বা করে কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে আলুটাকে একটু কুড়িয়ে ব্যবহার করলে সুবিধা হবে, সেই জন্য প্রথমেই এটা কুড়িয়ে নিচ্ছি। আলুটাকে আপনারা হাতে করেও মেখে নিতে পারেন। আলুটা কুড়িয়ে নিলাম, এরপর এটাকে সাইড করে রেখে দেব। ব্যাটার রেস্টিং টাইম পেয়ে গিয়েছে, এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে শুধুমাত্র নুন ব্যবহার করলাম, চাইলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। ব্যাটারটা একদম পারফেক্ট তৈরি হয়েছে, যে জলের মাপটা বলেছিলাম সেটাই কিন্তু ফলো করবেন। ঘনত্বটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন, খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি মোটাও নয়। এই জলখাবারটাকে আমি দুভাবে বানিয়ে দেখাবো। প্রথমে আমি দেখাবো স্টিমে কিভাবে বানাবেন। এখানে আমি এরকম একটা কানা উঁচু থালা নিয়েছি, আপনারা কিন্তু প্লেটও ব্যবহার করতে পারেন। এটাকে একটু তেল মাখিয়ে নেব, খুব সামান্য, একদম ওপর পর্যন্ত এটাকে বেশ ভালো করে তেল লাগিয়ে নিয়েছি, যাতে কোনোভাবে চিটে না যায়। এই ব্যাটারটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর এইভাবে এটাকে ছড়িয়ে দিচ্ছি পুরো থালাটার মধ্যে। একটু পাতলা করিয়ে এটাকে মিলে দেব। চেষ্টা করবেন এরকম উঁচু করা ব্যবহার করতে, যার একটু হাইটটা বেশি। তলায় একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, না থাকলে বাটি ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি খুব সামান্য জল দিয়েছি। এরপর এই স্ট্যান্ডের উপরে থালাটাকে বসিয়ে দিচ্ছি। প্রথমে এই থালাটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে কড়াটাকেও এইভাবে ঢেকে দিচ্ছি, যাতে স্টিমটা খুব ভালোভাবে ভিতরে থাকে। এখানে আমি কড়াটা ঢাকা দেওয়া সত্ত্বেও থালার উপরে কেন একটা ঢাকা চাপালাম, কারোর যদি জানা থাকে অবশ্যই লিখে জানাবেন। এটাকে কিছুক্ষণের জন্য লো ফ্লেমে রেখে বানিয়ে নেব। এরই মধ্যে আলুর পুরটা বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ তেল। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে, এরপর দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে।
সাথে সাথে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে, দিয়ে দিচ্ছি কিছুটা হিং, ফোড়নটা বেশ ভালো করে হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কারি পাতা, এগুলোকেও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে। এরপর এখানে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো যাতে রঙটা বেশ ভালো হয়, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। সমস্ত মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা 30 সেকেন্ড ভেজে নেওয়ার পরেই দিয়ে দেব কুড়িয়ে রাখা সিদ্ধ আলু। এখানে চাইলে আপনারা টমেটো কুচিও ব্যবহার করতে পারেন, আর কারোর যদি পছন্দ হয় সেক্ষেত্রে সামান্য চিনিও দিতে পারেন। বেশ ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি পুরো জিনিসটাকে। পুরো জিনিসটাকে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। পুরটা এখন একদম রেডি। 10 মিনিটের মতন লো ফ্লেমে রেখে এটাকে রান্না করে নিয়েছি। এরপর খুলে দেখাবো। এই পদ্ধতিটা যদি মনে হয় একটু সময় সাপেক্ষ পরিশ্রমের, সেক্ষেত্রে কিন্তু একটা খুব সহজ রাস্তা দেখিয়ে দিচ্ছি। এইভাবে প্যানেও সহজেই বানিয়ে নিতে পারবেন। নিয়েছি একটা ননস্টিকের প্যান। প্যানটা যখন হালকা গরম হয়ে গিয়েছে সেই সময় এই ব্যাটারটা দিয়ে দেব। এইভাবে চামচে করে একটু মিলে দেবেন, তাহলে বেশ পাতলা হয়ে পাতা যাবে। হালকা হাতে এটাকে পেতে নিয়েছি। ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন এটা কত সুন্দর তৈরি হয়েছে, আর তেল ছাড়া, যেহেতু ননস্টিকের প্যানে করেছি, কত সহজে উঠেও আসছে। যেটা স্টিমে বানিয়েছিলাম সেটাকেও তুলে দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে পুরো সাইডটাকে প্রথমে খুলে নিতে হবে। তারপর যেহেতু তেল লাগানো আছে, দেখুন কত সহজে উঠে এলো। জলখাবারের জন্য সুজির বেসটা তো বানিয়ে নিলাম। এরপর এটাকে মুখরোচক কিভাবে বানাবো সেটা দেখিয়ে দেব। এখানে আমি টমেটো সস নিয়েছি। টমেটো সসটাকে বেশ ভালো করে পুরো জায়গাটাতে লাগিয়ে নিচ্ছি, যাতে বাচ্চা থেকে বড় সবারই খেতে খুব ভালো লাগে। সসটা আপনারা যেমন ভালোবাসেন সেই মতন ব্যবহার করবেন। এরপর যে আলুর পুরটা বানিয়ে নিয়েছিলাম সেটা এর উপরে দিয়ে দেব। এরপরে এইভাবে এটাকে মিলে দিচ্ছি। বেশ ভালো করে এইভাবে সমান করে মিলে নিয়েছি। এরপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এরপরে এই জলখাবারের স্বাদ এবং পুষ্টিগুণ দুটোই বাড়িয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি পনির গ্রেট করে। একইভাবে অন্যটাকেও বানিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এটাকে এইভাবেই খেতে পারেন, তবে আমি কিন্তু রোল করে নেব।
এটাকে যদি স্কুলের টিফিন বক্সে দিতে চান সেক্ষেত্রে পিস পিস করে কেটে দিলে খুব সুবিধা হবে। এরকম জলখাবার বা টিফিন পেলে বকবক খুশি হয়ে কি খাবে না? আপনার কি মনে হয়? লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হচ্ছে এরকমই সুন্দর সুন্দর রেসিপির সাথে। অপূর্ব।